আজকে ঘুমের থেকে ওঠার পরে চিন্তা করতে আসলে কি আমরা প্রতিদিনই 3 বেলা ভাতই খাই, কিন্তু আজকে চিন্তা ভাবনা করছি যে আজকে ভাত খাবো না, অন্য কিছু খাই আর কি, মাছই খাই আর কি। আজকে রুটিও খাবো না, চিন্তা করে আজকে চাপটি খাবো। চাপটি করার জন্য আয়োজন করছে আর কি, এনেছে চিংড়ি মাছ আর হলো হ্যাঁ চিংড়ি মাছ আর হলো আপনার রসুন মরিচ ভর্তা আর হলো বেগুন ভর্তা। আজকে এইটা দিয়ে আমরা চাপটি খাবো, এই জন্য প্রসেসিং করতে আছে আর কি। এর সাথে খেসারি ডালের ভর্তাও আছে আর কি। আসলে প্রতিদিন তো সকালবেলা আমরা ভাতই খাই, এসে হলো 3 বেলা, তা মাঝে মাঝে একটু এদিক সেদিক খাওয়া লাগে। আসলে সকালবেলা আসলে ভাত খাওয়াই নাস্তা অন্য রুটি বা অন্য কিছু খাওয়াই বেটার মনে করি, কিন্তু আসলে গ্যাসের সমস্যার কারণে ভাতই খাওয়া লাগে। বেগুনের দাম আর একটু কম, মানুষ বেগুন খাই একটু শান্তিও হইতে আছে। আর কয়দিন পরেই রমজান আসলেই বেগুনের দাম বাড়িয়ে যাবে। আচ্ছা, বেগুন ভর্তা কিভাবে বানাবো? এটাকে তেলে ভাজবো। তেলে ভাজবা? তেলে ভাজি তারপরে ভর্তা বানাবো। আসলে ধনিয়া পাতাটা হলে আরো মজা হইতো। ধনিয়া পাতা নাই। কালকে রাত্রে আমার বললে আমি হয়তো নিয়ে যেতে পারতাম। মনে ছিল না। না আর লইও না, নিও না, আর নিও না। যদি থাকে দুপুরে ভাত দিয়ে। আচ্ছা ঠিক আছে, তা করো। একটু থাকে, হ্যাঁ এরকম নিয়ে যাওয়ার লাগবে না। দেখেন আমাদের ভর্তার আয়োজন হইলো, এখানে যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মরিচ টালা হইলো, তারপরে বেগুন ভাজা হয়ে গেছে, এখানেও ওই যে রসুন পেঁয়াজ আর রসুন ভাজতে আছে আর কি। এটা আর কি ভর্তা হবে। আর দোসা তো বানানো হবে একটু পরে। আসলে এই দোসা খাইতে একটু মজাই আছে ভর্তা দিয়ে আর কি, বিশেষ করে এমনি সবসময় মানুষ খায় হাঁসের মাংস গরুর মাংস দিয়ে খায়, কিন্তু আজকে আমরা ভর্তা দিয়েই খাবো। ভর্তা খাওয়ার একটা টেস্টই আলাদা। আগে কি ভর্তা তৈরি করবা? আগে রসুন দিয়ে মরিচ ভর্তা করব। দেখছো ভর্তার ভিতরে কি দেই? দেখছো রসুন মরিচ ভর্তা আছে, ধনিয়া পাতা রইলে আর একটু ভালো হইতো। ধনিয়া পাতা তো আচ্ছা, আর একদিন খাইলে শুটকি আনো, শুটকি দিয়ে খাইতে দেবো। সেবা শুটকি আর হইলো ওইটা কি যেন মাছ কয়টার ভুলে গেলাম নামটা। লইটা হয়, লইটা শুটকি আনবো অনেকদিন, শুটকি দিয়ে আর একদিন খাইতে হবে। এই চাপটি উত্তরে আমরা যখন খাইতে গেলাম, ওখানে তো এখন বিভিন্ন রকমের তোমার হইলো ভর্তার আয়োজন আছে, তারপর হলো মাংস, গরুর মাংস আছে কালা গুনা, তারপর হলো হাঁসের মাংসটা এখানে একটু বেশি। খাওয়া সেফ না, ধুলাবালি কি দেখছো? ধুলাবালি তো আছে, আবার ওইটা রান্না কবে যে হওয়া মুশকিল। 2 দিন আগের রান্না মানে এই নতুন করে গরম করে। তারপরেও হোটেলে খাইতে গেলে একটু যাচাই বাছাই করে খাওয়া দরকার। অনেকে রান্না 2 দিন আগেরটা করে, এইগুলো গরম করে তারপর ফ্রিজে তো খাওয়াই হয়। অনেক হোটেল আছে এরকম। দেখেন এটা হলো চিংড়ি মাছ, ওই যে সকালবেলা ওই যে সাগরের যে না কি হয়েছে, সাগরে যে বড় এই চিংড়ি যে পুকুরে চিংড়ি যে বিক্রি করে, ওখান থেকে 1 কেজি চিংড়ি আনছিলাম আর কি। ওই চিংড়ি আর কি ভর্তা করতেছে।
বিশেষ করে চিংড়িটা দিয়ে আসলে বড়া খাইতে খুবই টেস্ট আর কি। এই জন্য আজকে আমরা চিন্তা করছি সন্ধ্যার নাস্তা আর কি বড়া খাবো চিংড়ি দিয়ে আর কি। আর বড়ার সাথে হলো ডাইল থাকবে, ডাইলের বড়া নাকি কারণ হ্যাঁ, খেসারির ডাল দিব। খেসারির ডাল দিয়ে কাঁচামরিচ, তখন দেখা যাবে কী করি, ওটা নেক্সট ভিডিওতে। এটা কিন্তু আমি এই পেঁয়াজটাও দিছি, এখন আবার এই যে কাঁচা পেঁয়াজটাও। ভর্তায় তো কাঁচা পেঁয়াজ মানুষ দেয় বেশি। না, আমি একটু এটা ভেজে দিলাম, একটু ভেজেও দিলাম। ভাজা কাঁচা দুটোটা দিলাম। এটা হলো বেগুন ভর্তা, আপনার হলো ডাল ভর্তা, মরিচ ভর্তা, না, ডাল ভর্তা নাই, ডাল ওই ভর্তা চিংড়ি মাছের ভর্তা। ডাল বানাবো তো তো। বিরে খেলে হ্যাঁ বড়া খামো আর কি, ডাল ভর্তা নাই এখানে। বেগুন ভর্তা তিনটে আইটেম ভর্তা আছে এখানে। সব সময় ভর্তা সেটা খাওয়া হয় না, মাঝে মাঝে একটু খাওয়া দরকার। নার্সিংয়ের বাসায় খাইছিলাম কয় পদে ভর্তা দিয়ে কাজির ভাত, 9 আইটেমের। 9 আইটেমের ভর্তা দিয়ে কাজি ভাত খাইছিলাম। আমি তো খাই না কাজি ভাত, ওনরা খায় আর কি। আমি কাজি ভাতের ঘৃণাই সহ্য করতে পারি না। কিন্তু ভর্তা ভালো খেতে পারো। ভর্তা আমার কাছে ভালো লাগে, কিন্তু কাজির ভাত আমাদের ঘৃণাটা জানি কেমন লাগে একটা। কিন্তু কাজির ভাতের আবার ওই চাউল ভাজারা খাইতে পারি। কাজের চালের বাজারটা কাজির চাউলের ভাজারা খাইতে পারি, কারণ হিটটা লাগে তো ওইটা মজা লাগে। কিন্তু ওই ভাতের গন্ধ করে আমার কাছে, ওইটা খেতে পারি না। বিশেষ করে তো এটা মহিলা মানুষ যারা আছে এরা পাগল কাজির ভাতে। তো অনেক পুরুষও খায়, তুমি তো না খেলে কি? পুরুষরা বেশি একটা খায় না, তুমি যাই দেখো খায়, মহিলা অনেক বেশি পুরুষরা খায়। খায়। সব জায়গায় দেখছি মহিলা বেশি খায়, কিন্তু কাজী ভাতে না, পুরুষে খায়, বেশি পুরুষও একটা খায় না। আমার বড় তুমি বড় বললোই না বোনের ছেলে একটা অনেক পাগল এরা, কাজের ভাত খাওয়ার কেরা জন্য। খাওয়ায়? আমার বড় বোনের ছেলে, এরা বিজয় হ্যাঁ, অনেক পাগল, অনেক খায়। ওরা তিনও ভাই, কইতারি তিন না। ভাই, আমি ওরা আমি তিনও ভাই বাড়িতে আমি গেলে বলবে কাজী রান্না করার ওটা জন্য। গন্ধই সহ্য করতে পারি না, কেমন দিন লাগে। ওরা নানু বাড়ি বেড়াইতে গেলে কাজের ভাত খাবে। কিন্তু আমি চাউল ভাজাটা খাই, কিন্তু ওই গন্ধটা সহ্য করতে পারি না ভাতের। ওরা খুব পছন্দ করে। যতই ওই কাজী বাস ধুইয়া দাও তারপরে গন্ধটা থাইকেই যায়। ওইটা তো একটা ঘ্রাণ, হুম, ওইটাই তো টেস্ট। চাউলটারে 4-5 দিন পচাইয়া গলাইয়া তারপর কাজী বানাই। পচা গলা না, একটা চাল ভিজিয়ে রাখলে পচা গলা হয় ঢাকা না। শহরে কেউ খাইতে পারে না। ঢাকা শহরে হলো পাতবো কেমনি, ওই মাইটে হাড়িও বেশি একটা নাই, আর থাকলেও ওই গ্যাসে চুলে হয় না। মাটি চুল হলো সুন্দর হয়, দুকা দুকা চাল দিয়ে রাখে, আর প্রতিদিন রান্নার সময় ঢাকা এগুলো এগুলো ভালো। টেস্ট লাগে না, এগুলো গ্রামেই মজা। একসাথে অনেক মানুষ, আর কাজের ভাত না একা একা টেস্ট আর ওই মজা না। কাজির ভাত ঢাকা শহরে খায় কারা, ওই যে মনে করে দেশ থেকে পানি নিয়ে আসে, তারপরে মনে করে ঢাকা বসে পাকায় ওদিন আমার খায়। মেয়ে যখন পাঠাইলো খাইলাম, লবণ কম হয়েছে। এই কারেন্টের চুলা যেগুলো বানায় ওগুলো একটা সুন্দর বেশি হয় এই জানি। হ্যাঁ, ঢাকনা দিয়ে দেবো।
ঢাকনা লাগবো কা দেও ঢাকনা লাগে যখন হবে তখন রোদের জন্য কিছু দেখা যায় না জানলার এখন সুন্দর দেখা যায় বুঝছে এখন উঠাবো উঠাও উঠাও রান্নাঘরটা একদম ছোট প্রথমটা ছিঁড়ে গেল প্লেট গ্রামে আমরা খাইতাম যখন তাহলে ওইটা গ্রামে তো দেয় ওই হাত দিয়ে হাত এভাবে দিয়ে এভাবে বানাতে, করে। হ্যাঁ। কিন্তু আমি ওইভাবে আবার আমার পারি না। মায়ের আমার মায়ের যে জিগা চাপটি কইতেই পারবো নাকি বাবা সরা কইলে মনে করো ঢাকনা দিয়ে দিই, হ্যাঁ? দাও চিন্তা করছি চাপটি খাবো চাপটি করার জন্য আয়োজন করছে আর কি এখানে আমরা এই যে 3 পদের ভর্তা তো দেখছেনই আপনারা এখানে আছে আপনার হলো বেগুন ভর্তা চিংড়ি মাছের ভর্তা হলো শুকনো মরিচের ভর্তা এই ভর্তা দিয়ে আজকে খাবো আর কি এই চাপটি তো সবাই কম বেশি পছন্দ করে আমিও পছন্দ করি খাওয়ার জন্য আর কি না ভর্তা দিয়ে খাওয়া হেভি খুবই ভালো টেস্ট লাগে আর কি যে মাঝে মাঝে আমরা যে উত্তরা যেমন যাই ওখানে খাওয়া আর কি আমি উত্তরা দিয়ে পারি যে আপনার ওখানে বউবাজারে যে চাকরি বেছে অন্য খাবার বেছে পরে এই চিন্তা না করলে বাসায় তো আমরা বানায় খাইতে পারি বাসায় আরও ভালো হবে নিরিবিলি সুন্দর বসে খাওয়া তারপর বাইরে খাওয়ার ঘরে একটু আলাদা আপনারা বাসায় সকালে ট্রাই করে দেখতে পারেন খাওয়ার জন্য খুবই ভালো আর কি খুব ভালো টেস্ট আছে আর কি ভর্তা আয়োজনটা বেশি করলে সুবিধা খাওয়ার জন্য ভালো হয় শুট কিনে আজকে কোনো আমাদের শুট কিনে খাওয়ার জন্য কোনো আসলে কি আমাদের কোনো প্ল্যান পরিক্রম ছিল না কিন্তু হঠাৎ করে মনে হলো যে আজকে চাপটি খাবো এই জন্য আর কি যা ছিল ঘরে ওগুলো দিয়ে আর কি ভর্তা বানানো হয়েছে তবে নেক্সট টাইম যদি খাওয়া হয় পরে অনেক পদে আইটেম করা হবে ভর্তার বা অন্য কিছু করব আজকে যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ